আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তৃতীয় শ্রেণীর বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। 2025 সালে যে নতুন পাঠ্য বইটি রয়েছে তারই পার্ট 2 পৃষ্ঠা 3 আমাদের পরিবার ও প্রতিবেশী যে গল্পটি রয়েছে, এই গল্পটি যে অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলো রয়েছে আজকে আমি তোমাদেরকে পড়ে শোনাবো। দেখো, এই গল্পে রাজু তার বিদ্যালয়, তার পরিবার নিয়ে কথা বলেছে, তার প্রতিবেশীদের নিয়ে। দেখো, রাজু লিখেছে, আমি রাজু, আমরা এক ভাই এক বোন। রাজু বলছে আমরা এক ভাই এক বোন। রাজু বলছে আমি তৃতীয় শ্রেণীতে পড়ি, আমার বোন তুলি, এই যে রাজুর বোন তুলি, পঞ্চম শ্রেণীতে পড়ে। আমরা একসাথে স্কুলে যাই। রাজু ও রাজুর বোন কী করে? একসঙ্গে স্কুলে যায়। রাজু বলছে আমার বাবা একজন কৃষক। কার বাবা একজন কৃষক বলো তো? রাজুর বাবা একজন কৃষক। রাজুর বাবা কী কাজ করে? তিনি কৃষি কাজ করেন, মাঠে নানা রকম ফসল ফলান। আমাদের কি রয়েছে? রাজু বলছে আমাদের একটা হাঁস মুরগির খামার আছে, সেটি আমার মা দেখাশোনা করেন। হাঁস মুরগির খামারটি কে দেখাশোনা করেন বলো তো? রাজুর মা দেখাশোনা করেন। রাজুদের কি রয়েছে? একটি হাঁস মুরগির খামার রয়েছে। মিতু বলছে মিতু আমাদের প্রতিবেশী। রাজু কথা বলছে যে মিতু হচ্ছে রাজুদের প্রতিবেশী। মিতুরা দুই বোন। মিতুর বড় বোন হাই স্কুলে পড়েন, তিনি আমাদের খুব আদর করেন। বড় হয়েও আমি সেই স্কুলে পড়ব। মিতুর বাবার একটি বইয়ের দোকান আছে, দোকানের নাম পূবালী লাইব্রেরি। রাজু এই কথা বলছে। সেখানে মজার মজার ওটি তোমরা পড়ে নিবে, ভিডিওটি বড় হয়ে যাবে। এখন আমি তোমাদের অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলো পড়ে শোনাই। দেখো, অনুশীলনীর 1 নম্বর প্রশ্নে বলেছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি ও অর্থ বলি। এই শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করে এর অর্থ পড়তে বলেছে। এরপর 2 নম্বরে বলেছে খালি জায়গায় শব্দ বসাই। আর 3 নম্বরে প্রশ্ন রয়েছে, প্রশ্নের উত্তরগুলো পড়তে বলেছে। আর 4 নম্বরে একটি রচনা দেওয়া আছে। আমি এর প্রত্যেকটি তোমাদেরকে লিখে দেখাবো। আমি লিখে রেখেছি, আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। 1 নম্বর প্রশ্নে বলেছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি ও অর্থ বলি। পঞ্চম দিয়ে শব্দ হচ্ছে শ্রেণী। ফসল দিয়ে শব্দ অর্থ লিখে দিবে শস্য। খামার দিয়ে শব্দের অর্থ লিখবে যেখানে পশু পাখি লালন পালন করা হয়। প্রতিবেশী দিয়ে শব্দ লিখবে পড়শি। নার্স দিয়ে লিখবে সেবিকা। পেশা দিয়ে লিখবে যে কাজের মাধ্যমে মানুষ অর্থ উপার্জন করে। এভাবে তোমরা শব্দের অর্থগুলো লিখে দিবে। 3 নম্বর প্রশ্নে বলেছে খালি জায়গায় শব্দ বসাই। এই শূন্যস্থান বক্সের ভেতর থেকে শব্দগুলো নিয়ে খালি জায়গায় বসাতে বলেছে। কতে বলেছে 2 বছর পর আমি ড্যাশ শ্রেণীতে উঠব, এই ড্যাশে হবে পঞ্চম। খতে বলেছে তার গরুর ড্যাশ আছে, খতে হবে তার গরুর খামার আছে। গতে বলেছে কৃষক মাঠে ড্যাশ ফলান, এর উত্তর হবে কৃষক মাঠে ফসল ফলান। গতে বলেছে আমার বাবার ড্যাশ আছে, এটার উত্তর হবে আমার বাবার আমার বাবার ড্যাশ কৃষি, এটার উত্তর হবে আমার বাবার পেশা কৃষি। উমতে বলেছে আমরা সবাই ড্যাশ থাকি, এটার উত্তর হবে আমরা সবাই মিলেমিশে থাকি। 3 নম্বর বলেছে বলি ও লিখি। এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে। ক নম্বর প্রশ্নে বলেছে রাজুর বাবা কি করেন, এটার উত্তর হবে রাজুর বাবা পেশায় কৃষক, মানে কৃষিকাজ করেন। খতে বলেছে হাঁস মুরগির খামার কে দেখাশোনা করেন, হাঁস মুরগির খামার দেখাশোনা করেন রাজুর মা। গতে বলেছে মিতুর মা কোথায় কাজ করেন, মিতুর মা হাসপাতালে কাজ করেন। ঘতে বলেছে 3টি পেশার নাম লেখো। এই প্রশ্নের উত্তরগুলো আমি লিখে রেখেছি, তোমাদেরকে পড়ে শোনাই। এই যে দেখো, রাজুর বাবা পেশায় কি? কৃষক। খতের উত্তর হবে হাঁস মুরগির খামার দেখাশোনা করেন রাজুর মা। গ নম্বর প্রশ্নের উত্তর হবে মিতুর মা হাসপাতালে কাজ করেন। ঘতে হবে 3টি পেশার নাম হলো কৃষক, ডাক্তার, তাঁতি। এভাবে তোমরা এই প্রশ্নের উত্তরগুলো করে নেবে শিক্ষার্থী বন্ধুরা। প্রশ্নে পড়েছে আমি বড় হয়ে কি হতে চাই তা বলি। আমি বড় হয়ে কি হতে চাই, এখানে আমি বলতে তোমাকে বোঝানো হয়েছে। তুমি বড় হয়ে কি হতে চাও এই সম্বন্ধে একটি রচনা লিখতে বলেছে, তোমরা লিখে নিবে। তোমরা বড় হয়ে কি হতে চাও, এক একজনের এক একটা পছন্দ, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ স্কুলের টিচার। তোমরা যেটা পছন্দ সেই উদ্দেশ্যে কী করবে, একটি রচনা তৈরি করবে। দেখো, আমি একটি রচনা তোমাদের জন্য তৈরি করে নিয়ে এসেছি, এটা থেকে ধারণা নিয়ে তোমরা লিখবে। দেখো, এখানে বলেছি, আমি লিখেছি যে আমি বড় হয়ে কি হতে চাই অথবা আমার জীবনের লক্ষ্য। এখানে তুমি আমি বড় হয়ে কি হতে চাই এটা এই রচনাটি লিখবে যে প্রত্যেকের জীবনে কোনো না কোনো একটি লক্ষ্য থাকেই।
আমিও তার কি ব্যতিক্রম নই। দেখো আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু একটি লক্ষ্য আছে, তোমাদেরও কিন্তু প্রত্যেকের জীবনেরই কিন্তু একটি লক্ষ্য রয়েছে। আমার জীবনের লক্ষ্য হলো পাইলট। তোমরা তোমাদের জীবনের লক্ষ্যটা এখানে লিখে দিবে। এই রচনাটাও তোমরা লিখতে পারো, অথবা তোমরা এটা থেকে ধারণা নিয়ে তোমরা তোমাদের যে তোমরা বড় হয়ে কি হতে চাও সেই টপিকের উপরে লিখবে। সবাই তো ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য প্রথম থেকেই প্রস্তুত হয়, কারণ ডাক্তার বা ইঞ্জিনিয়ার হলে ভালো চাকরি পাওয়া যাবে, প্রচুর উপার্জন হবে, সমাজে প্রতিপত্তি বাড়বে। আমার কিন্তু প্রথম থেকেই লক্ষ্য আকাশে উড়াবো, বিভিন্ন দেশে যাব, বিভিন্ন মানুষের সঙ্গে মিশব, তাদের আচার ব্যবহারের সঙ্গে পরিচিত হব। এখানে কিন্তু পাইলট নিয়েই কিন্তু কথাগুলো বলা হয়েছে। পাইলট হতে হলে আমাদের কি করতে হবে, কি নিয়ম মেনে চলতে হবে, কি বিষয়ে পড়াশোনা করতে হবে, এই পাইলট হওয়ার নিয়েই কিন্তু এই রচনাটি। তোমরা অন্য বিষয়ে রচনা লিখলে সেই সম্পর্কে লিখে দিবে। দেশ থেকে দেশান্তরে ঘুরবো, নিত্য নতুন দেশ দেখব, সবচেয়ে বড় আনন্দের কথা আকাশে অনেকক্ষণ ধরে উড়ে বেড়ানো, যদিও এতে ঝুঁকি আছে, কারণ মাঝে মাঝেই প্লেন ক্র্যাশ এর খবর পাওয়া যায়, কিন্তু জীবনের ঝুঁকি নিতে আমার ভালোই লাগবে। জীবনের ঝুঁকি না নিলে বেঁচে থাকার আনন্দ কোথায়? তাই যতই ঝুঁকি থাক না কেন আমি পাইলট কি হবই। বাবা মাকে আমার মনের বাসনা জানিয়েছি, তারা প্রথমটা কি আমার কথায় ততটা আমল দেননি, কিন্তু আমি তাদের বুঝিয়ে বলেছি, অবশেষে তারা রাজি হয়েছেন। তাই আমার প্রস্তুতি হিসেবে অঙ্ক ও বিজ্ঞান করে পড়ব। নবম শ্রেণী থেকে পদার্থবিদ্যা ও অঙ্কতে জোর দিয়ে পড়ব। মানে কি অঙ্ক বিজ্ঞান করে পড়ব, অঙ্ক আর বিজ্ঞান পড়বে। নবম শ্রেণী থেকে পদার্থবিজ্ঞান ও অঙ্কতে বেশি করে কি জোর দিতে হবে পাইলট হওয়ার জন্য। উচ্চ মাধ্যমিক ইঞ্জিনিয়ার পড়ব, পড়া শেষে ট্রেনিং নিয়ে বিমান উড়াবো। ঠিক আছে বন্ধুরা, তোমরা যদি বড় হয়ে পাইলট না হতে চাও, যে বিষয়টি হবে বিষয় কি পড়তে হবে, কোন কোন সাবজেক্টের উপরে বেশি পড়াশোনা করতে হবে, সেগুলো তোমরা লিখে দিবে। জাস্ট এই রচনা থেকে তোমরা কি করতে পারো, ধারণা নিয়ে তোমরা একটি রচনা তৈরি করতে পারো তোমাদের বড় হয়ে তোমরা কি হতে চাও সেই টপিকের উপর। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো, ভিডিওতে লাইক দিতে ভুলো না। আল্লাহ হাফিজ।